কথায় আছে, কষ্টের ফল বিফলে যায় না। একটা বাস্তব ঘটনা আপনাদের কাছে শেয়ার করছি। আরিফ আর আলিম দুই ভাই ছিল। ওদের বাবা রিক্সা চালাতো, কিন্তু আরিফ পড়াশোনায় খুব ভালো ছিল। আর আসিয়ার চাচাতো ভাইয়ের ছেলে হলো আরিফ, কিন্তু দুজনে সমবয়সী, একই ক্লাসে পড়তো। দুঃসম্পর্কের চাচাতো ভাই, সম্পর্কে ওরা মা আর ছেলে, কিন্তু এক ক্লাসেই পড়তো। তো যাই হোক, আরিফ পড়াশোনায় এতটাই ভালো ছিল, সে ক্লাসে এমনভাবে বসে থাকতো মনে হতো যেন সে কথাই বলতে পারে না। কিন্তু যখন পড়া ধরতো, স্যার এসে পড়াটাই শুধু বলতো, বাড়তি কথা বলতোই না এক কথায়। কিন্তু যখন আজান দিত, আমার মনে আছে যখন আজান দিত, একদিকে জামা পরছে আর একদিকে সাইকেলের হ্যান্ডেল, এরকম করে সাইকেল চালিয়ে নামাজ আদায় করতো মসজিদে গিয়ে, জামাতের সঙ্গে সঙ্গেই নামাজ পড়তো। কিন্তু কথা হচ্ছে, সে ক্লাসে কারোর সঙ্গে কথাও বলতো না। শুক্রবার দিন 1 ঘন্টা টিফিন থাকতো, কিন্তু সে শুক্রবার দিন নামাজ পড়ে মসজিদেই বসে থাকতো 1 ঘন্টা। এক কথায় ক্লাসে তার কোনো বন্ধু ছিল না। তো আসিয়ার সঙ্গে কথা বলতো, আসিয়ার সঙ্গে ওদের খুব ফ্রেন্ডলি সম্পর্ক। তো 6 বা 7-এ তখন পড়ে। তো আসিয়া একদিন জিজ্ঞেস করছে আরিফকে, যে ছোট বয়সে যেরকম হয় বেসিকলি, তো জিজ্ঞেস করছে যে তোর কোনো মেয়েকে ভালো লাগে? তো আরিফ কিন্তু কারোর সঙ্গে কথা বলে না। তখন দুজনেই তখন খালি গায়ে গোসল করছে পুকুরে, মানে 6-7 না, ভুল হয়েছে আমার, সম্ভবত 3-4-এ পড়ে। তো হচ্ছে কি, পুকুরে গোসল করছে দুজনে। তো আসিয়া জিজ্ঞেস করছে আরিফকে, তো বলে না, ও হাসছে, খুব লাজুক টাইপের। তা হাসতে হাসতে অনেক জিজ্ঞেস করার পরে বলছে যে হ্যাঁ, একটা মেয়ে আছে, তাকে ওর ভালো লাগে। তো আসিয়া একটু ফসকে টাইপের, সে বলছে ঠিক আছে, আমি গিয়ে ওরে বলে দেবো। বলছে না, তুই বলিস না। তো আসিয়া যখন গিয়ে বলছে, মেয়েটার বাবা হলো সৌদিতে থাকে, বড়লোক, খুব বড়লোক। আর এদিকে আরিফের বাবা হলো সামান্য রিক্সা চালায়। তো যখন বলছে আসিয়া মেয়েটাকে যে এরকম আরিফ না তোকে মানে পছন্দ করে, কিন্তু কারোর সঙ্গে কথাটা বলে না, ও জাস্ট এই কথাটাই বলেছে। তো মেয়েটা রিটার্ন জিজ্ঞেস করছে যে ওর বাবা কি করে? তা আসিয়া বলছে যে রিক্সা চালাই। বলছে ওই রকম ছেলের সঙ্গে আমি করব, আমার কখনোই সম্ভব না। তো এই কথাটা আরিফের জীবনটা বদলে দিয়েছিল, এই কথাটার মাধ্যমে। তো সেই দিন থেকে মনে হয় আরিফ মানে প্রতিজ্ঞা করেছিল যে আমার লাইফের মেন গোল হবে পড়াশোনা করা, বাড়তি কোনো কথা না। ক্লাসে বলো, বাড়িতে বলো, সব সময়ই সে পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকতো। রমজান মাসে কোরআন খতমও দিত, এতটাই ব্রেনি ছিল। কিন্তু আসিয়াদের সঙ্গে আর একটা মেয়ে থাকতো, সেই মেয়েটা গরিবের মেয়ে, এবং সেই মেয়েটাও খুব ভদ্র, একদম আরিফের মতোই। তো যখন আর একসঙ্গে টিউশনি পড়তো, তখন সবাই ওদেরকে নিয়ে যেরকম ক্লাসে মানে নিজেরাই ঠিক করে নেয়, তো সবাই ওই মেয়েটার সঙ্গে আরিফের খ্যাপাতো যে ওই মেয়েটা তোরে হ্যান ত্যান এরকম বলতো। আরিফের ওইসব কোনো গোল ছিল না, ওর গোল ছিল অনলি পড়াশোনা। তো সে পড়াশোনা করতে করতে পুরো পড়াশোনা শেষ করলো। শেষ করার পর এখন আরিফ হয়েছে ডাক্তার আর মেয়েটা হয়েছে ইঞ্জিনিয়ার। মেয়েটার বাবাও বেকার, এক কথায় মেয়েটারা খুবই গরিব, আরিফদের থেকেও হয়তো গরিব। কিন্তু আরিফ কিন্তু সেই সময় যে মেয়েটা বাবা সৌদিতে থাকে, ওই মেয়েটার প্রতি কোনো রিয়াকশানও নেয়নি, কিছুই বলিনি, শুধু পড়াশোনার প্রতি ফোকাস করেছিল। আর পড়াশোনার প্রতি ফোকাস করেছিল বলে কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। তো আমার এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, যে লাইফে কত মানুষ আসবে, কত মানুষ যাবে, এইসব নিয়ে ভাবলে হবে না। ভাবতে হবে যে যেই মানুষগুলো এসে কষ্ট দিয়ে চলে যাবে, তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, যে তার মানে আমার লেভেলটা কোথায়, আমার কোন লেভেলে যাওয়া উচিত। আরিফ কিন্তু সেই কাজটাই করেছে, মুখে কোনো প্রতিবাদ করেনি, কাজে দেখিয়ে দিয়েছে যে আমি এই পজিশনের মানুষ। হয়তো বিধাতার ইচ্ছা ছিল সেই জন্য আমি গরিব ঘরে জন্মেছি, কিন্তু আমি এই লেভেলের মানুষ না। এইভাবে মানুষকে বুঝিয়ে দিতে হবে, কর্মের দ্বারা, কাজের দ্বারাই, মুখে না। মুখে প্রতিবাদ করলে তো হয়েই গেল। তো এটাই আমার বলার উদ্দেশ্য ছিল, যে যখনই মানুষ ঠকাবে, যখনই মানুষ উল্টোপাল্টা অপমান করবে, তখন তাকে মুখে প্রতিবাদ করলে হবে না, তখন সেই অপেক্ষা করতে হবে সেই দিনটাই, যে এর প্রতিবাদ আমার কাজের দ্বারাই হবে, আমার মুখের দ্বারাই নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।